অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তলবে হাইকোর্টে হাজিরা দিলেন আইনমন্ত্রী মলয়ঘটক। আইন সচিবকে সঙ্গে নিয়ে এজলাসে আসেন আইনমন্ত্রী। আলিপুর আদালতের বিশেষ বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে অবিলম্বে অপসারণের অনুরোধ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইনমন্ত্রীকে তিনি বলেন যে অর্পণ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত একজন বিচারক, সিবিআই এর মামলা শোনার উপযুক্ত নন, তাকে 4 অক্টোবরের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির সংক্রান্ত ফাইল মন্ত্রী টেবিলে রয়েছে বলে জানান বিচারপতি। দ্রুত এই নির্দেশ কার্যকর করার জন্য মন্ত্রীকে বলেন বিচারপতি। বিচারপতিকে আইনমন্ত্রী জানান তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন এবং চিকিৎসকদের পরামর্শ বেড রেস্টে ছিলেন, তাই তার পক্ষে ফাইল দেখা সম্ভব হয়নি। তবে দ্রুত তিনি ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। আগামী 1 অক্টোবর থেকে 4 অক্টোবর দিল্লিতে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন আইনমন্ত্রী। তাই 4 অক্টোবরের মধ্যে নির্দেশ কার্যকর করা অসুবিধা হয়েছে বলে বিচারককে জানান আইনমন্ত্রী। আইনমন্ত্রীর অনুরোধ মেনে 4 অক্টোবরের দিন পরিবর্তন করে 6 অক্টোবর করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 6 অক্টোবরের মধ্যে নির্দেশ কার্যকর করা হবে, বিচারপতিকে আশ্বস্ত করেন আইনমন্ত্রীও। এরকমও তো উদাহরণ আছে, রাজ্য পুলিশের তদন্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো সংস্থা তারা তদন্ত করে বলছেন রাজ্য পুলিশ অন্যদিকে ডাইভার্ট করিয়েছে, বড় বড় অফিসারদের নামে আছে। অপেক্ষা করুন, সেগুলোও খুলবে, সবে তো শুরু হয়েছে। এতদিন পর্যন্ত আপনারা দেখছিলেন যারা যারা দোষী ব্যক্তি বলে যাদেরকে দেওয়া হচ্ছিল, হয় তারা রাজনীতির লোক, নয় তারা তৃণমূলের এমনি কর্মী। আসল দোষী তো এবার ধরা পড়বে, যারা এই আমলা পরিবৃত্ত হয়ে আছে, যারা পুলিশ পরিবৃত হয়ে আছে, পুলিশের মাথা পরিবৃত হয়ে আছে, তারাও রাজনৈতিক ব্যক্তি যারা এরা ঘিরে রেখে দিয়েছে। এই সময়কালীন সবচাইতে বড় দুর্নীতি হচ্ছে পশ্চিমবাংলায় আমলাতন্ত্রকে পারিবারিক স্বার্থে ব্যবহার করা। এতে দুপক্ষই ব্যবহৃত হয়েছেন এবং দুপক্ষই লাভবান হয়েছে। কিছু রাজনৈতিক নেতা যারা সর্বস্তরে তারা আমলাতন্ত্রকে ব্যবহার করেছে, পুলিশের সর্বোচ্চ অফিসারদের ব্যবহার করেছে এবং পুলিশের অফিসাররা এবং আমলারাও এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছেন। আনফর্চুনেট পার্ট, এখানে একজন বিচারকের নামও চলে আসছে। যদি এটা হয় তাহলে এটা ভয়ঙ্কর। মুখ্যমন্ত্রীর ইমিডিয়েটলি উচিত এই পশ্চিমবাংলায়, যে এটা তো সাংবিধানিক সংকটের দিকে যাবে, এরপর এই সংকট কাটাবেন কারা? যারা নির্বাচিত প্রতিনিধি জনগণের। আসল প্রশ্নটা তো ব্রডার কোয়েশ্চেন চলে আসছে, ক্ষমতা কি জনগণের আছে নাকি হাতে? ক্ষমতা তো আমলাদের কাছে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, মনে হচ্ছে। আমলাদের কাজ করা উচিত। তো আমি অনেকদিন আগে বলেছিলাম যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে পলিটিক্যাল লিডাররা পুলিশকে ব্যবহার করে। এই পশ্চিমবঙ্গে প্রথম পুলিশকে সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নেমেছিল রাস্তায়, হয়েছে তো। সিবিআইয়ের হাত থেকে রাজীব কুমারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধর্ণা দিতে হয়েছিল। এর আগের সিচুয়েশন কি হয়েছে? সারা দেশে হয়েছে, রাজনৈতিক নেতাদের জন্য পুলিশ যায়, এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে আসতে হয় পুলিশকে বাঁচাবার জন্য। এই একই জায়গার দিকে আসছে, কিন্তু বিপজ্জনক দিক। এটা যদি সামলানোর চেষ্টা করতে পারেন খুব ভালো, আর যদি না সামলাতে পারেন তাহলে কিন্তু আগামী দিন সকলের জন্য বিপদের, মুখ্যমন্ত্রীর জন্য তো বটেই।